ভারতের দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের ঠিক 4 দিন পর জম্মু কাশ্মীরের শ্রীনগর থানার ভেতরে ভয়াবহ বিস্ফোরণ। নিরাপত্তা বাহিনীর সন্দেহ দুটি ঘটনা একই সূত্রে গাঁথা। কেননা দিল্লির ঘটনায় যাকে সন্দেহ করা হচ্ছে সেই উমর নবীর বাড়ি জম্মু কাশ্মীরে, আর শ্রীনগরে থানার ভেতর বিস্ফোরণের একদিন আগে বৃহস্পতিবার উমর নবীর পুলওয়ামা জেলার বাড়িটি গুড়িয়ে দেয় পুলিশ। ধারণা করা হচ্ছে এর প্রতিশোধ নিতেই চালানো হয়েছে এ হামলা। প্রথম বিস্ফোরণের ঘটনা 10 নভেম্বর সোমবার দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় 13 জন নিহত হয়। ঘটনার 26 দিন আগে পুলিশ জম্মু কাশ্মীরের নওগাম থেকে একটি সবুজ শিরোনামযুক্ত প্যাম্পলেট পায়। পুলিশের দাবি, ওই পোস্টারে ভাঙা ভাঙা উর্দুতে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী জয়শ-ই মোহাম্মদের নাম উল্লেখ করা হয়েছিল। এছাড়া প্যাম্পলেটের ভাষা হুমকিতে পূর্ণ ছিল। নিরাপত্তা বাহিনীর দাবি, কাশ্মীরে অবস্থানরত ভারতীয় সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেওয়া স্থানীয় জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা ছিল। দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার 4 দিন পর এবং জম্মু কাশ্মীরের শ্রীনগর থানায়। যদিও বিস্ফোরক দ্রব্যের পরীক্ষা নিরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে, তারপরও পুলিশের ধারণা দুটো ঘটনার মধ্যে মিল আছে। পুলিশের ভাষ্য, নিরাপত্তা বাহিনীকে হুমকি দেওয়ার পর এই ঘটনা ঘটেছে। তাই এতে হামলাকারী একই ব্যক্তি হতে পারে এবং ইসলামিক সংগঠনের দিকে অভিযোগের আঙুল দেয় পুলিশ। এদিকে দিল্লির ঘটনার পর ভারতে ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। চলছে ধরপাকড়। নিরাপত্তা বাহিনী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমেও ইসলাম বিদ্বেষ ও কাশ্মীর বিরোধী মনোভাবের চিত্র ফুটে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতে যে কোনো ঘটনায় মুসলিমদের দায়ী করা পুরনো কাহিনী। নিরাপত্তা বাহিনী থেকে সংবাদ মাধ্যমগুলো একই পথে হাঁটে। তবে যথাযথ প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ আনা উচিত নয় বলে মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।